নবী পাকে চাচা নবীকে চিনলাম না, কোন রাসূলের উম্মত আমি আপনি? নবীকে চিনে নেন। ফেরেশতা জিবরাইল আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার আরশে আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মাদের নামটা আপনার পাশে জোড়া লাগানো, ওই মুহাম্মাদটাকে আল্লাহ একটা বার আমাকে বলেন না, ওই মুহাম্মাদকে তো চিনতে পারলাম না। আমার আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, ওই মুহাম্মাদকে যদি আমি আল্লাহ না বানাতাম, আমার আসমানটা বানাতাম না, জমিনটা বানাতাম না, চার সূর্য পশু পাখি নদী নালা আমি আল্লাহ কিছুই বানাতাম না। শুধু তাই নয় জিবরাইল, শোনো, ওই মুহাম্মাদকে যদি আমি আল্লাহ না বানাতাম, তুমি জিবরাইল তোমাকেও বানাতাম না। বলেন, মুহাম্মাদকে যদি আমি আল্লাহ না বানাতাম, তুমি জিবরাইল তোমাকেও বানাতাম না। আমি আল্লাহ যা কিছু বানিয়েছি আমার হাবিবের ওসিলাতেই বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল তুমি ইবাদত করে মনে মনে ভেবেছো তোমার উপরে আর কেউ যেতে পারবে না। না জিবরাইল, তোমার 1000 বছরের ইবাদত আমি আল্লাহ যদি এক পাল্লা রেখে দিই, ও জিবরাইল শুনে না গাও, আমার হাবিব আমার দোস্ত আমি আল্লাহ আমাকে খুশি করানোর জন্য যদি এক মিনিটে ইবাদত করে, আমার হাবিবের এক মিনিটের ইবাদত আমি আল্লাহ অপর পাল্লা রেখে দেব তোমার 1000 বছরের ইবাদতে পাল্লাটি হালকা হয়ে যাবে। আমার হাবিবের এক মিনিটের ইবাদতের পাল্লাটি ভারী হয়ে যাবে। হবে না? বিখ্যাত ফেরেশতা কয়জন বাবা? 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল। এক একজনকে আল্লাহ এক একটা দায়িত্ব দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। জিবরাইলের কাজ ছিল কি বলেন তো? জিবরাইলের কাজ কি ছিল বাবা? নবীদের কাছে ওহী নিয়ে আসে। এই জিবরাইল আমার নবীকে শোনাচ্ছে, হুজুর এই পৃথিবীতে আমি হাজার হাজার বার এসেছি, আমার কোনো কষ্ট হয়নি, তবে হুজুর এই পৃথিবীতে 3টে জায়গায় আসতে আমার খুব কষ্ট হয়েছিল। হুজুর আমি জিবরাইল এই পৃথিবীতে হাজার হাজার বার এসেছি, হুজুর আমার কোনো কষ্ট হয়নি, তবে 3টে জায়গা আসতে আমি জিবরাইলকে খুব কষ্ট হয়েছিল। আল্লাহ রাসূল বলছে, ও ভাই জিবরাইল, ওই 3টে জায়গা কোন কোন জায়গা ভাই আমাকে একটু শোনাবে? বলছে, হুজুর আপনি শুনতে চান আর আমি বলবো না তা কোনোদিন হয়? তা বলছে, বলো তো। বলছে, হুজুর প্রথম দিন ওই দিন। কোন দিন? আল্লাহ নবী ইব্রাহিম খলিল নিজের ছেলে ইসমাইলের গলাতে ছুরিটা চালিয়ে দিচ্ছে। প্রথম দিন ওই দিন যেদিনে আল্লাহ নবী ইব্রাহিম খলিল নিজের ছেলে ইসমাইলের গলাতে ছুরিটা চালিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। বার এখনো বলিনি, বার এখনো বলিনি, আল্লাহু আকবার পর্যন্ত বলা হয়ে গেছে। বার বললেই জমা হয়ে যাবে। কে? ইসমাইল। আহা, কতটা ভালোবাসে হুজুর। এসছে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলো না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलादे मुजाद्दिदे ज़बान, औलादे मुजाद्दिदे ज़बान, पीर साहेब हुजूर केबला, पीर साहेब हुजूर केबला, नारे ताकबीर।
আহা হুজুর আসবেন সময় মতো, উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু জোরে জোরে পড়েন না বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আমার ভাইজানেরা, জিবরাইল বলছে আল্লাহ রাসূলকে শোনাচ্ছে, হুজুর প্রথম দিন ওই দিন যেদিনে আল্লাহ নবী ইব্রাহিম খলিল তার ছেলে ইসমাইলের গলাতে ছুরিটা চালিয়ে দিচ্ছে, আল্লাহু আক পর্যন্ত বলা হয়ে গেছে, বার এখনো বলা হয়নি, বার বললেই জবা হয়ে যাবে। আল্লাহ পাক ওই সময় আমি জিবরাইলকে ডাকছে, এই জিবরাইল তুমি কোথায়? আমি বললাম আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় সপ্তম আসমানের উপরে কুল গাছের নিচে। জোরে হবে না সুবহানাল্লাহ? ওই কুল গাছ, ওই কুল গাছের এক এক ফুলের পাতা কত বড় জানেন? কিতাবের মধ্যে এসেছে হাতির কানের চেয়েও বড়। জোরে হবে না? বুকি দিও না, এখানে দাও। খুব সমস্যা দাদা, না হুজুরই গেছে। ওই আমার সঙ্গে হুজুরি কথাই চাপ নেই, আমার আসছে সবাই ঠিক ঢুকবে। কোন হুজুর একটু বুঝতে পারতো না, আমার হুজুর উনি সব জানে না দেবেন। আল্লাহ পাক আল্লাহ রসুল জিবরাইলকে বলছে হুজুর ওই কুল গাছের পাতা এক একটা পাতা হাতির কানের চেয়েও বড়। হবে না? আর ওই পাতাতে কি লেখা নবীকে শোনাচ্ছে। আল্লাহ রসুল বলছে জিবরাইল কি লেখা আছে? হুজুর ওই পাতাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর সাইডে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আস্তে বলেন। এই বাবা আস্তে বললি জোরে হয়, আর জোরে বললি কি হবে? একটু জোরে বলেন। আহা মুহাব্বত। আর জিবরাইল বলছে হুজুর আর এক একটা কুল কত ওজন জানেন? রাসূল বলছে জিবরাইল কত বড় হবে? একটা কুল কত বড় হয় বাবা? হ্যাঁ হাইব্রিড মাল হলি না 100 হলো 50 গ্রাম 100 এর বেশি হবে? জিবরাইল বলছে হুজুর ওই কুলের এক একটা ওজন হলো 12 থেকে 70 মণ। একটু জোরে হবে না? আর একটু মন খুলে বলেন। 12 থেকে 70 মণ এক একটা কুলের ওজন। তা আল্লাহ বলছে এই জিবরাইল তুমি কোথায়? বলছে আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায় কুল গাছের নিচে। এই মুহূর্তে যাও কোথায়? জান্নাতে যাও, জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা নাও, জমিনে যাও, মক্কা মিনাতে ইসমাইলকে সরাও, ওখানে দুম্বাটা দিয়ে দাও। কেন? আমার খলিল বন্ধু আল্লাহ আক পর্যন্ত বলে পেরেছে, বার বললেই জমা হয়ে যাবে। বার বলতে সময় লাগবে বাবা? আরে স্যার বার কত সময় লাগে বলতে? হ্যাঁ 1 সেকেন্ডও লাগে? চোখের পলক ফেলতে দেরি। আল্লাহ ওদিকে রেডি, পার বললি হয়ে যাবে। আর আমি কোথায়? সপ্তম আসমানের উপরে, আমি যাব কি করে? এর মধ্যে হয়ে যাবে। আল্লাহ বলে না জিবরাইল যেতেই হবে, নাইলে কুরবানি হয়ে যাবে। দেখেন ফেরেশতা জিবরাইল আমার নবীকে শোনায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আর দেরি করলাম না। হুজুর আমি জিবরাইল ওই সময় আমার 600 নূরের টানাকে এত জোরে টান দিলাম আমি সোজা সোজে জান্নাতে চলে গেলাম। জান্নাত থেকে জান্নাতি দুম্বাটা দিলাম, জান্নাতি দুম্বাটা নিয়ে জমিনে চলে গেলাম, মক্কা বিনাতে চলে গেলাম, ইসমাইলকে শোনালাম, ইসমাইলের জায়গাতে দুম্বাটা দিয়ে দিলাম। ইব্রাহিম নবীর বার বলা হয়ে গেছে, দেখতে পাওয়া গিয়েছে ইসমাইল কুরবানি হয় না, আল্লাহর জান্নাতি দুম্বা কুরবানি হয়েছে। বলেন তো আমার কিছু করার নেই, আল্লাহর হুকুম তো। আমার প্রতিটা লোমের গোড়া দিয়ে পানি ঝরে যাচ্ছে। হুজুর
আমি জিবরাইলকে ওই দিন দুনিয়াতে আসতে খুব কষ্ট হয়েছিল। আহা, আল্লাহ রসুল বলছে, ও ভাই জিবরাইল, আর কোন দিন? হুজুর আর একদিন, ওই দিন। আল্লাহ পাক আমাকে জিবরাইলকে ডাকছে, এই জিবরাইল তুমি কোথায়? বলছে, আল্লাহ আমি তো এই মুহূর্তে রয়েছি সিদরাতুল মুনতাহা। বলছে, যাও এই মুহূর্তে মিশরে যাও। বলছে, কেন? বলছে, আমার নবী ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে মেলে আর এক ছেলে ইউসুফকে তারা কুয়াতে ফেলে দিয়েছে। আল্লাহ ওরা ফেলে দিয়েছে? বলছে, হ্যাঁ, ওরা অলরেডি উপর থেকে ছেড়ে দিয়েছে। ইউসুফ এখন শূন্য আকারে আছে, কুয়ায় পড়ে যাচ্ছে। আল্লাহ ওরা ছেড়ে দিয়েছে, ওরা জামা খুলে ইউসুফকে কুয়ায় ছেড়ে দিয়েছে, দিয়ে ওই জামাতে একটা বকরি জমা করে ভালো করে রমা গিয়েছে, এনে আব্বা ইয়াকুব নবীর কাছে দিচ্ছে। বলছে, আব্বা এই দেখেন আপনার সেই ছোট ছেলে ইউসুফকে এত ভালোবাসেন, বাগে খেয়ে নেন। আর ওই সময় ইয়াকুব নবী জামাটা ধরেছে এইভাবে ভালো করে, বলছে, এই দেখেন রক্ত, আর জামাটা ধরে চারিদিক তাকাচ্ছে, দেখছে। আহা, বাপ তো সন্তানকে ভালোবাসতো, জামাটা তাকাচ্ছে আর দেখছে। বলছে, এ বাপ, তুই এত বড় শিক্ষিত বাপ, আমার ইউসুফের জুব্বার ভিতরে গিয়ে ইউসুফকে টেনে খেয়ে নিলি, জুব্বার কোথাও একটু ছিড়লি না? জোরে হবে না? যত বড় আসামি হোক, এমন এক আলামত রাখবো খুনিতে না যাবে। পুলিশ যদি মনে করে কে খুন করিস ধরবো, হতে পারে না। আলামত একটা পায়, কোনো যদি পায় বাবা, তো ওরা যে আলামত রেখেছে বুঝতে পেরেছে। বাঘ ধরলি গিয়ে জামা ছেড়ে না, ছেড়ে না। হ্যাঁ, কত বড় পাগলমি কাজ। আহা, আল্লাহ বলছে, আল্লাহ ওরা ছেড়ে দিয়েছে। জিবরাইল বলছে, হ্যাঁ ওরা ছেড়ে দিয়েছে। আল্লাহ আমি কোথায়? সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমানের উপরে, ওদিকে ওরা ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছে, তো নিচেই পড়ে যাচ্ছে, পড়ে গেলেই মাথা ফেটে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ এত তুমি যাবো কি করে? আল্লাহ বলছে, না জিবরাইল যেতেই হবে। বলেন তো, উপর থেকে যদি নিচে কাউকে ফেলা হয়, এখন একতলা থেকে নিচে ফেলে দেওয়া আছে, পড়তে সময় লাগে? জোরে বলো। ওরা তো ছেড়ে দিয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ ওরা ছেড়ে দিয়েছে? বলছে, হ্যাঁ। আল্লাহ কি করে যাব? আল্লাহ বলছে, না জিবরাইল যেতেই হবে। আহা, আমার নবীকে জিবরাইল শোনাচ্ছে, এটা জোরে হবে না? ফেরেশতা জিবরাইল আমার নবীকে জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল ওই সময়তে আমার 600 নূরের টানাকে এত জোরে টান দিলাম, হুজুর আমি সোজাসুজি মিশরেতে গিয়ে ওই কুয়াতে গিয়ে ইউসুফকে কুয়ায় পড়ার আগে আমি ইউসুফকে ধরে দিলাম। আরে একটু জোরে হবে না? আহা, ধরে নিয়েছি। জিবরাইল ধরেই বলছে, তোমার নাম কি গো? বলছে, আমার নাম ইউসুফ, আমার বাপের নাম ইয়াকুব, আমার আব্বা নবী, আমার দাদা নবী, আমার সব নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? তা বলছে, তোমার এখানে ফেললো কারা? বলছি, 10 ভাই মিলে একটু আব্বা একটু বেশি ভালোবাসে তো। বলছে, আচ্ছা তাই? জিবরাইল বলছে, আল্লাহ ইউসুফকে উপরে তুলবো? বলছে, হ্যাঁ। বলছে, তুলবো কি করে? কেন? ইউসুফ তো উলঙ্গ, জামা নেই, কাপড় নেই। আল্লাহ বলছে, আয় জিবরাইল, দেখো তো ইউসুফের গলায় বা হাতে বা কোমরে কিছু মাদুলির মতো পাও কিনা। জিবরাইল সালাম খুঁজছেন, খুঁজতে খুঁজতে বলতে, আল্লাহ পেয়ে গেছি। যদি হবে না? এখন গলায় না হাতে না কোমরে ওঠার লেখা নেই, আল্লাহ পেয়ে গেছি। পেয়ে গেছো? খোলো, কিছু দেখতে পায়? হ্যাঁ দেখতে পায়, কাপড় টানো তো। জিবরাইল সাল্লাম ওইটা বার করে টানছেন, যত টানে তত বাড়ে, যত টানে তত বাড়ে, যত টানে তত বাড়ে, বাড়তে বাড়তে ইউসুফের মাথা থেকে পা পর্যন্ত একটা কাপড় হয়ে গেছে। জোরে বলে, আর একটু জোরে হবে না? আল্লাহ আপনাদের শান কি করে বুঝবো? আল্লাহ বলে, জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, ওটা কোন কাপড় তুমি কি জানো? আল্লাহ কি করে জানবো? আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমকে নমরুদ যখন আগুনে ফেলে দিয়েছিল, আমি আল্লাহ তোমাকে বলেছিলাম, জিবরাইল যাও জান্নাত থেকে এমন এক জান্নাতি কাপড়, জান্নাতি জামা আমার খলিলকে, আমার বন্ধুকে পরিয়ে দাও, যে কাপড় পরে আগুনের ভিতরে থাকলে আগুনও গায়ে লাগে না। হলো সেই কাপড় আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম
বরকত হিসাবে নিজের ছেলে ইসহাক নবীকে দিয়েছিলেন। যদি হবে না, ওখান থেকে যেতে যেতে ইয়াকুব নবীর কাছে পৌঁছালো, আর ইয়াকুব নবী ওইটা বরকত হিসাবে ছোট্ট ছেলে ইউসুফকে দিয়েছিলেন। যদি হবে না, আল্লাহর খেলা বোঝার ক্ষমতা নেই। আহা, নবী বলছে ভাই জিবরাইল, এ তো দ্বিতীয়বার হলো, তোমার দুনিয়াতে ওই দিন কষ্ট হয়েছিল, আর তৃতীয়বার কোন দিন? বলছে হুজুর এটা আমি আর বলবো না। কেন? তুমি দ্বিতীয়বার বললে, তৃতীয়বার তোমার জমিনে এটা আসতে কবে কষ্ট হয়েছে তুমি কেন বলবে না? না হুজুর আমি এটা বলবই না। না কেন বলবে না? না হুজুর আমি এটা বলতে পারবো না। জিবরাইল কেন বলবে না ভাই? আহা, আল্লাহ রসুল বারবার বলছে না ভাই বলতেই হবে। ফেরেশতা জিবরাইলের চোখের দিকে তাকিয়ে থাকে, জিবরাইলের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আহা ভাই আপনি কাঁদছেন কেন? তৃতীয়বার জমিনে তো আসতে কষ্ট হয়েছিল, বলবেন না? না হুজুর আমি এটা বলতে পারবো না, আমার খুব কষ্ট হবে। না জিবরাইল তোমার বলতেই হবে। আহা, আমার নবীজি শুনতে চায় আর জিবরাইল বলতে চায় না। জিবরাইল কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল, আমাকে দুনিয়াতে দ্বিতীয়বার আসতে কবে কষ্ট হয়েছিল হুজুর আপনি যখন শুনতে চান তবে আপনি শুনে নেন। হুজুর আমি তো বলতে চাই না। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল একটা বার বলো না। ওই সময় ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে শোনায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বছরে আপনার চাচা যান আবু তালেব আপনাকে তুই বিদায় নিয়েছে, এই মক্কা জমিনে আপনার চাচা যান আবু তালেব আপনাকে এতটা ভালোবাসতেন, এতটা মোহাব্বত করতেন, কেননা নবী আমার তো জানে বাদশাহ দয়ার নবী মায়ের নবী যখন নিজের মায়ের গর্ভে 6 মাস, আল্লাহ নবী নিজের মায়ের গর্ভে 6 মাস আব্বাকে হারালেন। পৃথিবীতে আসার পরে 6 বছর বয়স হলো আম্মা জান আমেনাকে হারালেন। 8 বছর বয়স হলো দাদু জান আব্দুল মুতালিবকে হারালেন। আল্লাহ নবী 8 বছর থেকে পাক্কা 42টা বছর নবী পাকের চাচা জান আবু তালেবের দায়িত্বে আল্লাহ নবী ছিলেন। এই আবু তালেব আল্লাহ নবীকে এতটা ভালোবাসতেন, এতটা মোহাব্বত করতেন। আবু তালেব কলেমা পড়িনি ঠিকই, তবে নবীকে এতটা মোহাব্বত করতেন, এতটা ভালোবাসতেন। আল্লাহ নবীকে বলেছিলেন, ও ভাতিজা আমি তোমার চাচা জান আবু তালেব তোমাকে যদি দিলাম এই মক্কা জমিনে তুমি তোমার ইচ্ছা মতো কলেমা প্রচার করো, কলেমা প্রচার করতে থাকো। আমি তোমার চাচা আবু তালেব যতদিন বেঁচে আছি কোনো মায়ের লাল হয়নি তোমার বিরুদ্ধে কোনো কথা বলবে। জোরে বলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবীকে শোনায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই চাচা জান আবু তালেব আপনাকে তুই বিদায় দিল কেন? আবু তালেব যখন মরণ সজ্জায় ছিল আল্লাহ নবী চাচা জানের কানের ধারে গিয়ে বারবার বলেছিলেন, ও চাচা জান, ও চাচা জান আপনি একটা বার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা জান আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আপনাকে বলতে হবে না। আল্লাহ নবী ডান কানে বলে, আবু তালেব বাম কানটা ঘোরায়, বাম কানে বলে, ডান কানটা ঘোরায়। এমত সময় মক্কার বেঈমানেরা বেদিনেরা ঘিরে দাঁড়িয়ে আবু তালেবকে
বলে আবু তালেব খবরদার যেন তুমি কলেমাটা পড়ো না, তোমার ভাতিজার কাছে জান্নাত পাওয়ার আশায় কলেমা যেন পড়ো না। ওই সময় আল্লাহ নবী এত কাঁদা কেঁদেছিলেন, এত নুনাজারি করেছিলেন, নবীর চোখের পানিটা দেখে আবু তালেব সহ্য করতে পারে না, সইতে পারে না। আবু তালেব মরণ সজ্জায় বলেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার চাচা যান, এই মরণের সময় আমি জানিয়ে গেলাম আমি তোমার কাছ থেকে কলেমা পড়তে না পারে, মুসলমান হতে না পারে, তবে তুমি হলে আল্লাহ পাকের সত্য নবী। হবে না? আপনি কলেমা পড়ছেন না আর আমি সত্য নবী এটা বলছেন, তাহলে কলেমাটা পড়তে দোষ কোথায় চাচা? আপনি এতটুকুই পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে বলতে হবে না? কিন্তু আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আয় হাবিব, আমি আল্লাহ হেদায়েতের চাবি তোমার কাছে দিই না, হেদায়েতের চাবি আমি আল্লাহ আমার কাছে। যাকে আমি আল্লাহ হেদায়েত দেব সে পাবে, যাকে দেব না সে কোনোদিন পাবে না। আবু তালেবকে যতই বল আমি আল্লাহ ওকে হেদায়েত দেব না, আহা চাচা জান কাঁদছে। ফেরেশতা জিবরাইল আমার নবীকে শোনায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচা জান আবু তালেব আপনাকে তুই বিদায় দিল। হুজুর ওই একই বছরে আপনার বিবি খাদিজা আপনাকে তুই বিদায় নিল, কেননা আম্মা জান খাদিজা আমার নবীকে এতটা ভালোবাসতেন, এতটা মুহাব্বত করতেন, এতটা প্যার করতেন। ও ভাইজানেরা, মা খাদিজার বয়স ছিল যখন 40, আল্লাহ নবীর বয়স ছিল তখন 25। আল্লাহ নবী 25 বছরে এই বয়স্কা মহিলা খাদিজাকে বিবাহ করেছিলেন। খাদিজার এত ধন সম্পত্তি ছিল, ওই সময় মক্কার বেঈমানেরা, মক্কার বেদিনেরা তারা বলতে লাগলো, ওই দেখো মুহাম্মদ কত বাবার লোভে, টাকার লোভে মুহাম্মদ এত এই যুবক ছেলে হয়ে একটা বয়স্কা মহিলাকে বিবাহ করেছে। মা খাদিজা আমার নবীকে এতটা ভালোবাসতেন, এতটা প্যার করতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় এই কথাটা শুনতে পেয়ে খাদিজার যত ধন সম্পত্তি ছিল সমস্ত ধন সম্পত্তিগুলো আল্লাহ নবীর কাছে ইসলামের জন্য দান করে দিয়ে ওই সময় বলতে লাগলেন, মক্কাবাসীরা তোরা এবারে আমার নবীকে ধনী বল, আর আমি খাদিজাকে এবারে তোরা গরিব বল। মা খাদিজা সহ্য করতে পারতেন না, নবীর নামে তহমত, ইসলামের জন্য সমস্ত ধন সম্পত্তি সব দান করেছে। বলছে মক্কাবাসীরা তোরা এবারে আমি খাদিজাকে গরিব বল আর আমার নবীকে ধনী বল। জুড়ে হবে না সুবহানাল্লাহ? কি ভালোবাসা, কি মোহাব্বত, কি প্রেম! আহা, নবী আমার তো জানে বাদশাহ দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিতে, কলেমার দাওয়াত দিতে গভীর রাতে, ঋষুতি রাতে নবী আমার যখন বার হয়ে যেতে, আল্লাহ নবী সারাটা রাত ইসলামের দাওয়াত দিয়ে, কলেমার দাওয়াত দিয়ে আল্লাহ নবী আমার যখন বাড়িতে আসতেন, আল্লাহ নবী 1 তারিখে গভীর রাত
রাতে নিশুতি রাতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার সম্মুখে গিয়ে আল্লাহ নবী একটা বার বললেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, ঘরে দরওয়াজাটা খুলে দাও। আম্মা জান খাদিজা সাথে সাথে ঘরে দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, আমি নবী এই রাতে আসবো, তুমি এটা কি করে জানো? খাদিজা, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনাকে এতটা ভালোবাসি, হুজুর আমি খাদিজা আপনাকে এতটা মুহাব্বত করি, হুজুর আপনি যখন গভীর রাতে ইসুতি রাতে আপনি চলে যান, সারা রাত বাইরে কাটান, আমি খাদিজা সারা রাত ঘুমাই না, হুজুর আমি খাদিজা আপনার ইন্তজারে ঘরের কিনারাতে দাঁড়িয়ে থাকে। আর একটু জোরে হবে না? কি মোহাব্বত, ভালোবাসা। ফেরেশতা জিবরাইল নবীকে শোনাচ্ছে, হুজুর এই একই বছরে চাচা জান আবু তালেব বিদায় নিয়েছে, আর ওই একই বছরে আপনার বিবি খাদিজা উনিও চলে গেছেন। কেন আল্লাহ রসুল খাদিজাকে এত ভালোবাসতেন? চাচা জানও নেই, খাদিজাও নেই, শত সময় খাদিজা খাদিজা করতেন। আম্মা জান আয়েশা বলতেন, হুজুর আপনি খাদিজাকে এত ভালোবাসেন, খাদিজা বিদায় নিয়েছেন, ওনাকে ভুলতে পারেন না। আল্লাহ রসুল বলছে, ও আয়েশা তুমি জানো না, তুমি তো আমার সুখের দিনের বিবি, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি। জোরে হবে না? সেই খাদিজা নেই। আহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচা জান আবু তালেব বিদায় দিল, আপনার বিবি খাদিজা আপনাকে দিয়ে চলে গেল। হুজুর আপনি মনের দুঃখেতে আপনার নানার বাড়িতে তায়েবের জমিনে আপনি চলে গিয়েছেন। তায়েববাসীদের কাছে গিয়ে বললেন, এ তায়েববাসীরা, আমি মুহাম্মদ তোমাদের কাছে এসেছে, তোমরা একটা বার পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ হলাম আল্লাহর প্রিয় তো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তায়েবের জমিনে গিয়ে এই কলেমা প্রচার করতে লেগেছেন, তায়েববাসীরা আপনাকে দেখে সহ্য করতে পারিনি, আপনাকে দেখে সইতে পারেনি। ওই তায়েববাসীরা হুজুর আপনাকে এত মারা মেরেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তায়েববাসীরা আপনাকে এত মারা মারলো, এত প্রহার করলো, ওই তায়েবের জমিনে হুজুর আপনি বেহুশ হয়ে পড়লেন। আপনার চাচা নাই, আপনার বিবি খাদিজা নাই, আপনার মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট। নানার বাড়ির দেশে গিয়ে কলেমা প্রচার করছিলেন, এরা সহ্য করতে পারলো না, আপনাকে এত মারা মারলো, আপনার শরীরটা এত জয়ীফ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই তায়েবের জমিনে একবার নয়, দুইবার নয়, তিনটে বার আপনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আহা, তায়েববাসীরা নবীকে এত মারা মেরেছে, আল্লাহ রসুল তায়েফের জমিনে একবার নয়, তিনটে বার নবী আমার বেহুশ হয়ে গিয়েছে। জিবরাইল শোনায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
হুজুর আপনি তায়েফের জমিনে বেহুশ হয়েছিলেন, আপনি আবার উঠে পড়েছেন। আহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সময় আপনার শরীরটা তো দুর্বল, আপনার শরীরটা তো জয়ীফ, আপনি উঠে দাঁড়াতে পারেন না, আপনি হাঁটতে পারেন না। ওই সময় আপনার পালক পুত্র জায়েদকে ডাকলে, বাবা জায়েদ, আমি রাসূলুল্লাহ তোমাকে ডাকি। ও বাবা জায়েদ, আমি রাসূলুল্লাহ আমার কাছে একটা বার এসো। হযরতে জায়েদ আল্লাহ নবীর সম্মুখে গিয়ে হাজির। আল্লাহ নবী ওই সময় কেঁদে ফেলে বলেছিলেন, ও বাবা জায়েদ, তায়েফবাসীরা আমি নবীকে এত মারা মেরেছে, তায়েফবাসীরা আমি নবীকে এত প্রহার করেছে, আমার শরীরটা দুর্বল, আমার শরীরটা জয়ীফ, আমাকে একটা বা তোমার পিঠেতে ভর করে নাও, আমাকে নিয়ে চলো হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে নিজের পিঠেতে নবীকে ভার করে দিলেন। আল্লাহ নবীকে নিয়ে হযরতে জায়েদ টুক 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 করে হেঁটে যান। এমত সময় তায়েফের ছোট ছোট বাচ্চারা আমার নবীকে দেখে চিনতে পারিনি, নবীকে দেখে সহ্য করতে পারেনি। ওই সময় ছোট ছোট বাচ্চারা কিছু রশি নিয়ে দড়ি নিয়ে আল্লাহ নবীর দুই পা মোবারকে বেঁধে দিয়েছে। ওই বাচ্চা দুটো আমার সোনার নবীর পায়েতে বেঁধে আল্লাহ নবীকে এত জোরে টান দিলেন, আমার নবী পাক ওই তায়েফের ময়দানে আবার পড়ে গিয়েছেন। আল্লাহ নবীর শরীরটা তো দুর্বল। ওই সময় শত শত ফেরেশতারা আল্লাহ নবীর কাছে চলে এসেছেন। ফেরেশতারা এসে আল্লাহ নবীর কাছে নবীকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, এটা তাকবীর দান, নারায়ে তাকবীর, জোরে আওয়াজ দান, নারায়ে তাকবীর।